হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আমাদের রাধারানীর কৃপায় আর গোপাল সোনার আশীর্বাদে। তোমাদেরকে নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শিব বার্সানা ধাম, তাই পুরো ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রইল দেখার, একদম স্কিপ করবে না। খুবই সুন্দর আজকের এই দর্শনটা হতে চলেছে। তো সোজা আমরা চলে আসলাম রাধাকুণ্ড থেকে বার্সানা ধাম। তো চলো আজকে শ্রীমতী রাধা রানীকে দর্শন করাবো তোমাদেরকে। অতি দুর্লভ দর্শন, এই দুর্লভে দুর্ভোগ কেটে যাবে বন্ধুরা, বিশ্বাস রাখো। মন প্রাণ দিয়ে শ্রীমতী রাধারানীর এই ধাম দর্শন করো এবং শ্রীমতী রাধারানীর লাডলিজিকে দর্শন করো। তো চলো যাওয়া যাক। তো দেখো, সবার প্রথমে তো চলে আসলাম আমি টোটোতে করে। রাধাকুণ্ড থেকে আমি বাসে করে চলে আসলাম একদম শ্রী বার্সানা ধাম। তারপরে এখানে এসে 10 টাকা দিয়ে টোটো করে চলে আসলাম শ্রী রাধারানীর একদম মেন গেটের সামনে। সেখানে আমাকে নামিয়ে দিল। তারপরে এই যে চলে আসলাম, আর এখানে ওড়নাগুলো দেখছিলাম আমার রাধারানীর জন্য। যে নীল ওড়না একদম আমি পাই না আমার শ্রীমতী রাধারানীর জন্য, তো নীল ওড়নাগুলো দেখছিলাম, তো ভাবছিলাম যে নেব। তো যাই হোক, আর এতটা প্রচণ্ড গরম, পরিমাণে এতটা গরম বন্ধুরা, মানে কি বলবো, মুখে কোনো শব্দ নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এক মাতাজি একটা বাচ্চাকে বুকে নিয়ে কিরকম মানে এক বকছিল। তো বাচ্চাটাকে তার মা এত পরিমাণে মারছিল, মারতে মারতে মায়ের হাতের চুড়ি ভেঙে গেছে, তবুও বাচ্চাটাকে মারা থামছে না। আর যেহেতু এতটা গরম, আমরা বড় মানুষরা সহ্য করতে পারছি না। আর রোদ দেখছো 5:30 বেজে গেছে, তবু কিন্তু রোদ মানে কমানোর নাম নাই, এতটা পরিমাণে তেজ রোদ্রের। আর এদিকে বাচ্চাটাকে এত মারছে যে হাতের চুড়িটা অবধি ভেঙে গেছে। তাই এক মাতাজি বাচ্চাটাকে বুকে রেখে তার মাকে খুবই বকছিল যে বাচ্চাটাকে মারলেও এরকম মারে নাকি, মা হয়ে কোনোদিন এরকম মারতে পারে নাকি? তো বাচ্চাটাকে তো মানে মেরেই ফেলবে যদি এরকম করে মারো। যদি পালতে না পারো তাহলে তার ব্যবস্থা করে কোনো জায়গায় তোমরা থুয়ে আসো, এরকম করে মারতে মারতে মেরে ফেলবে নাকি? তাই মাটাকে এরকম করে বলছিল। তো এটা কিন্তু বলা স্বাভাবিক, যতই নিজের বাচ্চা হোক, শাসন করা মা বাবার কর্তব্য। তো সেটাকে কর্তব্যের মধ্যে যে তাকে একদম তার জান নেওয়ার অধিকার কারোরই নেই। যেরকম জন্মদাতা হতে পারো কিন্তু মৃত্যুদাতা হতে পারো না। মৃত্যু সব ভগবানের হাতে। তাই বাচ্চাকে মারার অধিকার কারোরই নেই। তো মা বাবা হয়েছো ঠিকই, বাচ্চাকে শাসন করো। বাচ্চারা দুষ্টুমি করবেই, তো শাসন করো, শাসনের মতন করে শাসন করো। যে মানে এতটাই যে তোমার মানে ক্রোধ হয়ে গেছে যে তুমি একেবারে এতটাই মারছো যে বাচ্চাটা কিন্তু মানে প্রায় মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, তুমি এতটাই মারছো। আর এতটা গরম দেখতে পাচ্ছ। যেদিন বার্সানা আমরা এসেছি বা ধাম, আজকের হয়তো ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, কিন্তু আমরা কিছুদিন আগে গিয়েছি। তো দেখতে পাচ্ছ এতটা পরিমাণে রোদ, 5:30 বেজে গেছে, তবু রোদ কমার কিন্তু কোনো নাম নেই। আর এতটা গরম, ভক্তরা এখানে আসছে শ্রীমতী রাধারানীর দেখা করতে। তো দেখো সবাই কিন্তু মানে তবু শ্রীমতী রাধারানীকে দর্শন করবে। তো তবু মানে এখানে গরমটা যে এতটা, তবু মানে মানে প্রচণ্ডই গরম, মানে কি বলবো। তো যাই হোক, আর এই যে এখানে দেখতে পাচ্ছ শ্রীমতী রাধারানীর যে আসল বাড়িটা, যখন মানে যে ঘরটায় থাকতো সেই ঘরটা কিন্তু ঠিকঠাক করছে। আর পাশে যেখানে এখন আমাদের শ্রীমতী রাধারানী বিরাজমান আছে সেটা কিন্তু নতুন। আর এই যে পুরনো যেটা একদম আসল 500,000 বছর পুরনো যেটা, সেটা কিন্তু এই যে তৈরি হচ্ছে, মানে একটু ভেঙে ভেঙে গেছে, তো পুরো ঠিক করছে। আর এটা কিন্তু নতুন হয়েছিল পরে, যখনকার এটা খারাপ হয়ে গেছিলো। আর এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তো এখানে রশি দিয়ে দিয়েছে, এটা কিন্তু ছিল না বার্সানা ধামে, এই এসে আমি প্রথম দেখলাম। আর লিঙ্কগুলোও যে দেখলে সেগুলো কিন্তু হোলির সময় করে দিয়েছিল, তো সেগুলো আর খোলেনি, সেগুলো ওরকমই আছে। তো এক হিসাবে ঠিকই আছে। মানে ধামে এতটা ভিড়ের পরিমাণ বেশি হচ্ছে বন্ধুরা, কমছে না আর কমবেও না। মানে এতটা পরিমাণে ভিড় হয়, কি গরম, কি শীত, কি বর্ষা, প্রচণ্ড ভিড় হচ্ছে এখন ব্রজধামে, প্রচণ্ড ভিড়। কেউ মনে করবা যে এই টাইমে হয়তো ভিড় কম থাকবে, আমরা এই টাইমে ব্রজধাম দর্শন করতে যাব, তো একদমই সেটা ভুল বন্ধুরা। বৃন্দাবন ধামে কোনো দিনই মানে ভিড় কমবে না, বাড়বে বই কি কমবে না। তো তোমাদেরকে এর মধ্যেই এসে দর্শন করতে হবে, মানে সেই আশা আর করো না যে আমরা ভিড় যখন হবে না তখন যাব, তখন গিয়ে বৃন্দাবন ধাম দর্শন করে আসব। তো এটা একদম তোমাদের ভুল ধারণা হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো আমরা শ্রীমতী রাধারানীর মানে রশিটা যখনকার সামনে দিয়ে দিয়েছে, তো ভাবছি যে পরে না মানে কাছাকাছি আসছি, আর ততই মানে বুকের ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে যে এই রশিটা আবার ফেলে দিলেই এখানে আবার দাঁড়িয়ে পড়তে হবে।
এরকম ভাবতে ভাবতে যাই হোক শ্রীমতী রাধারানী একদম ভেতরে নিয়ে নিল। তো যাই হোক সিঁড়ি দিয়ে দেখো আসছি, আর কত ভক্তের ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো যাই হোক এই যে আস্তে আস্তে করে আমরা যতই কষ্ট যতই যা হোক একদম চলে আসলাম শ্রীমতী রাধারানীর মহলে, যেখানে আমার শ্রীমতী রাধারানী বিরাজমান আছে। আর এই যে খুব সুন্দর দর্শন দিয়েছে আমাদের শ্রীমতী রাধারানী। দর্শন করে তারপরে আরতি নিয়ে নিলাম। আর এখানে চলো তোমাদেরকেও একটু খুব সুন্দর করে দর্শন করাই। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আরও ভক্তদের কাছে শেয়ার করে দাও, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দাও। আর এই যে শ্রীমতী রাধারানীকে দর্শন করো। আমাদের শ্রীমতী রাধারানী খুবই কৃপালু, কৃপাময়ী। আমাদের শ্রীমতী রাধারানী সবার উপরে কৃপা বর্ষাती है কৃপা কিন্তু সবার উপরে সমান আমাদের শ্রীমতী রাধারানীর। তাই সবাই একটু কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখবে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার। তো সবাই একটু কমেন্ট বক্সে আমাদের শ্রীমতী রাধারানীর জন্য রাধে রাধে অবশ্যই লিখবে। আর ভিডিওটাকে লাইক করে দিও। আর বর্ষানা ধাম দর্শন করে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ মানে আমি গরমে একদম নাজেহাল হয়ে গেছি। তো পাখার নিচে এসে একটুখানি জামাগুলো এদিক ওদিক থেকে মানে ঢিলা করে দিচ্ছি, মানে জামা ভিজে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। তো যাই হোক বন্ধুরা শ্রীমতী রাধারানীকে দর্শন করে বেরিয়ে পড়লাম। আর এখন পরিক্রমা করে এদিক দিয়ে যাচ্ছে। আর দেখো ভক্তরা কত সুন্দর ভজন করছে। তো যাই হোক বর্ষানা ধামে আসছি আর লস্যি খাবো না তাই কোনোদিন হয় নাকি। তো লস্যি পেয়ে নিলাম। আর এখন সোজা চলে যাবো রাধাকুণ্ডে বাড়িতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।